নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি দেবাশিস মুখার্জির কাছে, যুব ভারতী প্রাঙ্গণের থেকেই কথা বলছি দেবাশিস দার সাথে। দেবাশিস দা, মোহনবাগান নাটকীয় ভাবে ৭৬ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থাকার পরে ৩-২ গোলে ম্যাচটা জিতলো। কিন্তু মোহনবাগান এখানে খেলা দেখে তো মন ভরেনি, অনেক প্রশ্ন থেকে গেল। আর জয়ের সরণিতে ফিরেছে ৩টি পয়েন্ট, নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগ হোয়াইট ওপেন, মোহনবাগানের সমস্যাটা ঠিক কি? দেখো, মোহনবাগানের সমস্যা হচ্ছে মোহনবাগানের টিমটাকে এখনো কোচ সেট করতে পারেনি। কিন্তু যে মরশুম তো শেষ টিমটা হয়ে গেল, আর 5টা ম্যাচ বাকি, কবে করবেন? আর কবে করবে, এটাই তো আমারও প্রশ্ন। এই কোচগুলো আর কবে করবে? টিমটাকে নিয়ে গিরিপিং এর মতো নানা রকম টেস্ট করে যাচ্ছে, তো পাগল হয়ে গেছে। শাহাল আব্দুল সামাদকে খেলাবে না। তুমি প্রথম থেকে সামাদকে না পাও, তুমি অনির্দা সাবাকে বলো একটু নিচ থেকে খেলতে, তাহলেই হয়ে যায়। তুমি তাকেও না বলে না। তুমি মনবীরকে 16 মিনিটের মধ্যে তুলে নিলে কি জন্য? মনবীর কি ইঞ্জুরি হয়েছে? মনবীরকে তোলার যুক্তিটা আমার একটু বলে দাও, যে মনবীরকে কেন তুললো? ঠিক আছে, যে ওর একটা স্টপার হয়ে গেছে, সেখানে তুমি কিন্তু ওই 4টে বিদেশি রাখতে হবে ফার্স্ট ইলেভেনে, এই চারটে মানসিকতা। এটা কোনো যুক্তি নেই। আমার যুক্তি নয়। বিদেশি ঠিকঠাক নয়, যেখানে আমি জোর করে রাখবো? মোহনবাগানে আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে আর সেই বাজিয়ে এই তোমার রবসনের জন্য পুরো টিমটাকে পুরো ছত্রখার করে দিল। একা রবসনের জন্য বাদিকে ওকে খেলাতেই হবে, আর ওকে খেলাতে গিয়ে লিসানকে ডান দিকে পাঠাবে, মনবীরকে তুলে দেবে। আরে কি মুশকিল! তুমি রবসনকে মধ্যিখানে সেট করো না, কেন করতে পারছো না? তুমি কিসের কোচ? কি তোমাকে পয়সা দিয়ে কোচিং বড় বড় আনা হয় তোমাদের? কি আশ্চর্য লাগছে! মানে মোহনবাগান তো আজকে কি অতি জঘন্য ফুটবল খেলেছে। মাঝমাঠে আপুইয়া নেই, মাঝমাঠের জায়গাটা পুরো ওপেন, ডিফেন্সের উপর প্রেসার পড়ছে, কন্টিনিউয়াস প্রেসার পড়ছে ডিফেন্সের উপর। আমি তো বলবো কপাল ভালো, সেকেন্ড গোলটা অত দূর থেকে সামাদ বেড়েছে। গোলকিপার অতি জঘন্য গোলকিপার। আচ্ছা, এখন আশাদীপ এখন সেইভাবে জায়গা তো নেই। 3 নম্বর গোলটা তো মানে পড়ে পাওয়া, মানে ওটা তো 200% ফাউল। পুরো গোলকিপারকে ধাক্কা মেরে নো ফাউল নাথিং। কামিন্স ওখান থেকে একটা তুললো, সেটা গোলে ঢুকে গেল, কামিন্স হিরো হয়ে গেল। হবে না, এই করে হবে না, এরম ভাবে হবে না। এরম ভাবে লাখ তো বেশি দিন নিয়ে যাবে না। তুমি যদি ঠিকঠাক যদি টিমকে না সেট করতে পারো, তোমার এই অবস্থা হবে, কিছু করার নেই। একদম ঠিক। আর ওই তোমার মাঝমাঠে সবচেয়ে ভালো মাঝমাঠের সিচুয়েশন ছিল, সেটাকে ভেঙে দিল, পুরো ছত্রখার করে দিল লোভেরও এই এক রবসনকে খেলাতে গিয়ে। কেন লিস্টন আর মনবীর দুটো দিকে রেখে বাকি তুমি রবসনকে মধ্যিখানে আনো? ম্যাকলারেন ফরওয়ার্ডে আছে একদম ঠিকঠাক, তুমি সেটাও করছো না। কি আশ্চর্য লাগছে! তুমি রবসনকে একবারে ওই তোমার স্ট্রাইকারের পেছনে খেলাও, সেটুকু করো, সেটাও করছে না। আমি জানি না এই কোচেদের কি মানসিকতা, এসব কোচেরা কেন এদের আনা হয়, কি জন্য এদের রাখা হয়, আমি বুঝতে পারছি না বাবা। আমার মাথাতে আসছে না। মানে টিমটাকে সবথেকে করে দিল। যেমনি ইসমাইলের অবস্থা তেমনি মোহনবাগানের অবস্থা। জিতলো ঠিক আছে, এই জেতা তো মানে যখন তখন যে কোনো সময় আটকে যাবে। একদম। আর একটা ভালো গোল করতে পেরেছে কি? একমাত্র ফার্স্ট গোলটা হয়েছে, ম্যাকলারেন করে দিয়েছে, সেটাও গোলকিপার লেগে ঢুকেছে। বাকি গোলগুলো তো কোনোটাই ঠিকঠাক নয়, সবই তো পড়ে পাওয়া 14 আনা। এইভাবে খেললে তো জানি না। এরপরে গোয়া আছে, এরপরে তোমার বেঙ্গালুরু তো ড্র হয়ে গেছে, গোয়া আছে, ইস্টবেঙ্গল আছে। আর তো 5টা ম্যাচ বাকি, 5টার মধ্যে গোয়া, ইস্টবেঙ্গল। লুজ ম্যাচ তো সব বেরিয়ে গেছে। ইন্টার কাশি আছে, লুজ ম্যাচ তো সব বেরিয়ে গেছে। মোহামেডান বলো, তোমার হায়দ্রাবাদ বলো, উড়িষ্যা বলো, এগুলো তো হয়ে গেছে বোধহয়, সবই হয়ে গেছে। জানি না কি হবে, বলা মুশকিল। সত্যি ওপেন, ওয়াইড ওপেন। যে কেউ এবারে চ্যাম্পিয়ন হতে পারে, যে কেউ। এখন আর মোহনবাগান ইস্টবেঙ্গলকে কোনো বাজি ধরার জায়গা নেই, কেন এই কোচেরা এই দুটো টিমকে শেষ করে দিল।
দুটো কোচ দুটো টিমকে শেষ করে দিল। অনেক মুড়ি মুরকির মতো চেঞ্জ হচ্ছে, মুড়ি মুরকির মতো চেঞ্জ হচ্ছে। আমি কালকেও দেখলাম ইস্টবেঙ্গলে 5টা চেঞ্জ, আজকেও মোহনবাগান তাই করছে। আরে চেঞ্জ কি, কেন চেঞ্জ এত? তুমি টিম সেট করতে পারছো না কেন? সময় নেই, অমুক নেই, তমুক নেই, এসব কথা এখন কাজে লাগবে না। অনেকদিন প্র্যাকটিস হয়ে গেছে মোহনবাগানে। আর বিশালকে তো ম্যাচ যখন 2-1 সেখানে দুটো সেভ করেছে, একটা মিস করেছে, নয়তো খেলাটা ওখানেই শেষ হয়ে যায়। হ্যাঁ, ওখানে শেষ হয়ে যায় তো, হ্যাঁ। ওখানেই শেষ হয়ে যায়। এইসব চান্স পায় কি করে ওরা? ডিফেন্সের সামনে একটা ব্লকার নেই। মাঝমাঠে যে ব্লকারটা ডিফেন্স থেকে ফেরত এলে বা ঢাকাকে এলে যে ব্লকিং সিস্টেমটা হয়, সেই নেই কেউ ওখানে, কেউ নেই। কি করে করে, কি করে গোল করলো? আমি তো ওইটাই অবাক হয়ে যাচ্ছি, কি করে গোল করে দেয়। ফার্স্ট গোলটাও করলো সুভাষিস পেছনে দাঁড়িয়ে, ম্যানটা সামনে ফাঁকা, সুভাষিস পেছনে। আরে তো ম্যানের ক্লোজে আসতে হবে, ম্যানের সঙ্গে থাকতে হবে তো। ওই আমরা ছেড়ে দেওয়া যায়? এতদিন খেলার পর এইসব বলতে পারবো না। কি সিস্টেম কি করতে চাইছে কোচই জানে ভাই, আমি জানি, বলা মুশকিল। অনেক ধন্যবাদ দেবাশিস দা। ঠিক আছে, ওকে ওকে ওকে।